উত্তরের নদীবেষ্টিত দুই জেলা গাইবান্ধা ও কুড়িগ্রাম। নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা, ওপারে কুড়িগ্রামের চিলমারী। দুই জেলার মাঝপথ দিয়ে প্রবাহিত হয়েছে ১.৫ কিলোমিটার প্রশস্ত তিস্তা নদী। এই দুই উপজেলার লাখো লাখো মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল খেয়া পারাপার। দিনে খেয়াতে নদী পাড়ি দিতে পারলেও সন্ধ্যা নেমে এলেই বন্ধ হয়ে যায় খেয়া পারাপার। দূরত্ব মাত্র ১.৫ কিলোমিটার হলেও দেরি কিংবা যে কোনো কারণে খেয়া ধরতে না পারলে উপোস করে রাত কাটাতে হয় নদী পাড়ি দিতে না পারা অপেক্ষারত মানুষদের। যুগ যুগ ধরে যাতায়াতের সেই দুর্ভোগ নিরসনে গাইবান্ধার সুন্দরগঞ্জের নির্মিত হচ্ছে ১.৪৯ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের তিস্তা সেতু। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারী থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় ১০০ কিলোমিটার। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও। এতে বাঁচবে সময় এবং অর্থ। পাল্টে যাবে উত্তর অঞ্চলের মানুষের জীবনমানের ধারা, ঘুচবে দুঃখ এবং ঘটবে অর্থনৈতিক উন্নয়নও। ভূমি অধিগ্রহণ, মূল সেতু সংযোগ, সড়ক নির্মাণ, সম্প্রসারণ এবং নদী শাসনসহ আনুষঙ্গিক বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা। ২৯০টি পাইল, ১৫৫টি গ্যাডার, ৩০টি পিলার, ২৮টি স্প্যান, সেতুর দুই পাশে ১ কিলোমিটার করে সংযোগ সড়ক এবং ১.৫ কিলোমিটার করে নদী শাসনের মাধ্যমে সেতুটির পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যয় ৩৬৭ কোটি ৫৮ লাখ টাকা। ভূমি অধিগ্রহণ করা হয়েছে প্রায় ১৩৩ একর জায়গার উপরে। তিস্তা পাড়ের বাসিন্দারা বলেছেন, হরিপুর চিলমারী তিস্তা সেতুর কাজ শেষ হলে এটি হবে উত্তরাঞ্চলের নদীতীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে, নিশ্চিত হবে ফসলের ন্যায্য মূল্য। দুই পাশে নদী শাসন করায় কমবে তিস্তার ভাঙন। একই সঙ্গে নদী পাড়ের হাজারো মানুষের ব্যবসার প্রসারও ঘটবে। চিকিৎসা, শিক্ষাসহ সব ধরনের সুযোগ সুবিধার বৃদ্ধি পাবে এই সেতুর মাধ্যমে। এদিকে সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ দেখতে প্রতিদিনই নদী পাড়ে ভিড় করেছে নানা বয়সের মানুষ।